হচ্ছে 5। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু। 12টি আপেল এবং 8টি কলা আছে। একজন শিক্ষক কতজন শিক্ষার্থীর মধ্যে ফলগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবেন তা নির্ণয় করি। যদি শিক্ষার্থীর সংখ্যা 2 জন হয় তাহলে প্রত্যেকে 6টি করে আপেল এবং 4টি করে কলা পাবে। নিচের ছকে খালি ঘরগুলো পূরণ করি এবং এমন সংখ্যা বের করি যা দ্বারা আপেল ও কলার সংখ্যাকে ভাগ করা যায়। 1, 2 এবং 4 দ্বারা 12 এবং 8কে ভাগ করা যায়, তাই এগুলো হলো 12 এবং 8 এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটিকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলে। 12 এবং 8 এর গসাগু হলো 4। 12 এর গুণনীয়ক, 8 এর গুণনীয়ক 3। নিচের ছকটি ব্যবহার করে 18 এবং 24 এর সাধারণ গুণনীয়কগুলো এবং গসাগু নির্ণয় করি। দুই, সাধারণ গুণনীয়ক এবং গসাগু নির্ণয় করো। 2, 15 এবং 16 এর গসাগু নির্ণয় করি। কিছু ক্ষেত্রে সাধারণ গুণনীয়ক শুধু 1 হয়। 3, সাধারণ গুণনীয়ক এবং গসাগু এর মধ্যে আমরা কি সম্পর্ক দেখতে পাই? 8 এবং 12 এর সাধারণ গুণনীয়ক 1, 2, 4। 12 এবং 18 এর সাধারণ গুণনীয়ক 1, 2, 3, 6। 12 এবং 15 এর সাধারণ গুণনীয়ক 1, 3। সাধারণ গুণনীয়কগুলো গসাগু এর 4, 40, 24 এবং 56 এর গসাগু কিভাবে নির্ণয় করা যায় তা নিয়ে আলোচনা করি। 3, গসাগু নির্ণয় করো।